নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠের ঠিক বাইরে, এবং এই মাঠেই আজ ইস্টবেঙ্গল দল তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেললো। আগামীকাল কলকাতা লিগের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং। এবং সেই ম্যাচের আগে বিনয় জর্জের তত্ত্বাবধানে কিন্তু বেশ জোর কদমেই আজকে গোটা লাল হলুদ ব্রিগেড তারা কিন্তু তাদের অনুশীলন সারলো। এবং আমরা যেটা জানি যে ইস্টবেঙ্গল কলকাতা লিগের প্রথম ম্যাচে মেজারাস ক্লাবের বিরুদ্ধে 7-1 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচটা যখন তারা সুরুচি সংঘের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে কিন্তু সেইভাবে গোল তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল আক্রমণ ভাগের ফুটবলাররা। 1-1 গোলে ম্যাচটা ড্র হয়, যেই কারণে স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ নিয়ে একটা সমস্যা থাকছেই। এরই পাশাপাশি আমরা দেখেছিলাম যে প্রথম ম্যাচে জেসিন দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোল করেছিলেন। এছাড়াও প্রথমার্ধে মনতোষ মাঝির মতন একজন স্ট্রাইকার ছিলেন যিনি কিন্তু গোল পেয়েছিলেন। তবে গত ম্যাচে এই দুই আক্রমণ ভাগের ফুটবলারই কিন্তু চোটের কারণে খেলতে পারেননি, যেই কারণে আক্রমণ ভাগ নিয়ে একটা কিন্তু সমস্যা দেখা গেছিল গত ম্যাচেও ইস্টবেঙ্গলে। এবং আজকের অনুশীলনেও আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে মনতোষ মাঝি দলের এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার কিন্তু আজকেও দলের সঙ্গে অনুশীলন করছেন না। অর্থাৎ এর থেকে মনে করা হচ্ছে যে আগামী ম্যাচে হয়তো মনতোষ মাঝিকে ছাড়াই ইস্টবেঙ্গল দল নামতে চলেছে। তবে এরই মাঝে একটা খুশির খবরও রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। গত ম্যাচে জেসিনটিকে তার একটা হালকা ইনজুরির জন্য বিনয় জর্জ খুব একটা বেশি ঝুঁকি নেননি জেসিনকে নিয়ে। তবে দ্বিতীয়ার্ধে তাকে নামানোর একটা পরিকল্পনা থাকলেও আমরা দেখেছি যে গোটা ম্যাচে কিন্তু জেসিনটিকে খেলেননি। তবে আজকের অনুশীলনে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, জেসিন কিন্তু পুরো দমেই দলের সঙ্গে অনুশীলন করলো। এবং যদি অনুশীলন নিয়ে আমি একটু কথা বলি, তাহলে শুরুর থেকেই প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা খোশ মেজাজ রয়েছে। প্রত্যেকটা ফুটবলারের মধ্যে কিন্তু সেই জয়ের মানসিকতাটা রয়েছে। তারা জানে যে তাদেরকে পরবর্তী ম্যাচে কি করতে হবে, এবং যেহেতু গত ম্যাচে 1-1 ব্যবধানে ম্যাচ ড্র হয়েছিল, ফলে প্রত্যেকটা ফুটবলারের মধ্যে সেই জয়ের খিদেটাও রয়েছে। অনুশীলন আমরা দেখতে পেলাম শুরুর থেকেই বেশ চরমনা মেজাজে প্রত্যেকটা ফুটবলার প্রথমে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং, তারপরে বল পায় অনুশীলন, এবং তারপর দল চলে গেল মূল অনুশীলনে, যেখানে কিন্তু আমরা দেখতে পেলাম আক্রমণ থেকে রক্ষণ প্রত্যেকটা বিভাগকে কিন্তু বিনয় জর্জ একেবারে নিজের নখদর্পণে রাখছেন, এবং প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু তিনি বোঝাচ্ছেন। আক্রমণ ভাগের ফুটবলাররা যদি গোল মিস করেন, সেখানেও তিনি যেরকমভাবে বুঝিয়ে দিচ্ছেন, সেরকমভাবেই যদি রক্ষণের ফুটবলাররাও কোনো ভুল করেন, তাদেরকেও কিন্তু তিনি গিয়ে গিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে কোচের মধ্যেও কিন্তু একটা জয়ের মানসিকতা রয়েছে। যেহেতু গত ম্যাচটাতে সেরকম ভালো ফল ইস্টবেঙ্গল করেনি, সেই কারণে বিএসএস এর বিরুদ্ধে কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। এছাড়াও আজকের অনুশীলনে আমরা যেই জিনিসটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জুনিয়র ফুটবলারের সঙ্গে আজকে কিন্তু অনুশীলনে যোগ দিয়েছিলেন প্রভাত লাকড়া। এবং আমরা জানি যে সিনিয়র দলে তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ সদস্য, এবং কলকাতা লিগের দলে তিনি যে যোগ দিয়েছেন এতে কিন্তু জুনিয়র ফুটবলারদের যথেষ্ট বেশি সাহায্য হবে। কারণ প্রভাত লাকড়া একজন যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার, ফলে তার অভিজ্ঞতাকেও কিন্তু কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গল জুনিয়র দলের ফুটবলাররা। তবে প্রভাত লাকড়া অনুশীলনে যোগ দিলেও পরবর্তী ম্যাচে তিনি খেলবেন কিনা বা তার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো খবর নেই। তবে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন এবং গোটা দলের সঙ্গে আজকে চুটিয়ে অনুশীলন করেছেন। এছাড়াও আমরা আজকে অনুশীলনের পর কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল হেড কোচ বিনয় জর্জের সঙ্গে। সেখানে তিনি একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন যে গত ম্যাচে আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু আমরা শুধরে নিয়ে পরবর্তী ম্যাচে নামতে চাই। এছাড়াও আমরা দেখেছি যে প্রথম ম্যাচে 7 গোলের একটা বড় ব্যবধানে জয়ের পর গত ম্যাচে মাত্র 1 গোলই দিতে পেরেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেই যে একটা সমস্যা, স্ট্রাইকিং বিভাগের যে একটা সমস্যা, যেখানে মনতোষ মাঝি এবং জেসিনটিকের মতন ফুটবলাররা ছিলেন না গত ম্যাচে, সেখানেও কিন্তু কোচ বিনয় জর্জ বলেছেন যে আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়ে একটা সমস্যা ছিল। তবে আমি চাইব পরবর্তী ম্যাচে আমার হাতে যে সকল ফুটবলাররা রয়েছেন তাদের নিয়ে একটা ভালো লড়াই দিতে। चलो सुने नवा जाए कोच विनय जॉर्ज की बोल रहे हैं तार मुख থেকে। कोच प्रिपरेशन कैसा है, क्योंकि लास्ट मैच हम लोगों ने देखा है कि 1-1 से ड्रॉ, उसके पहले वाला मैच बहुत बड़ा मार्जिन से जीता था, तो नेक्स्ट मैच के लिए क्या प्रिपरेशन है? हम लोग जो लास्ट मैच का जो मिस्टेक हुआ वही हमारा ट्रेनिंग है। हम लोग वही कॉन्संट्रेट करेगा, हमारा कैसे हमारा प्रॉब्लम हुआ था, हाउ वी कैन सोल्व, वी कैन मेक द सॉल्यूशन, सो दैट इज अ ट्रेनिंग हैपनिंग। सर जैसे कि आपने बोला कि ट्रेनिंग में वो सब चीज़ ठीक होगा, लेकिन पहला वाला मैच में हमने देखा था कि 7 गोल आया था, लेकिन लास्ट मैच में सिर्फ 1 गोल, और वो भी लास्ट पे, मतलब सेकेंड हाफ के एकदम स्टार्टिंग में जाके वो इक्वलाइज हो गया था। तो गोल स्कोरिंग का जो प्रॉब्लम था उसके बारे में क्या बोलना चाहेंगे? एक्चुअली देखो हमारा वो जो स्ट्राइकर था वो अवेलेबल नहीं था लास्ट मैच में, बट ये मैच में भी हम लोग ट्राई कर रहे हैं, वो हमारा स्ट्राइकर को थोड़ा पुश करेगा, हो जाएगा। मतलब खाली 2 मैच ही है, टीम थोड़ा आहिस्ता आहिस्ता सेट हो रहे, सब अपना अंडरस्टैंडिंग हो रहे, तो आई सो सम पॉजिटिव्स द लास्ट ट्रेनिंग, सो दे विल बी मेक गुड फॉर नेक्स्ट मैच। सर लास्ट सीजन जेसिन टॉप गोल स्कोरर था, लेकिन लास्ट मैच पे जैसे आपने बोला कि तो कुछ प्रॉब्लम था इसलिए लास्ट मैच पे खेल नहीं पाया था, तो जेसिन का और मोनतोष माजी का क्या अपडेट है अभी तक? नहीं अभी हम लोग पुश कर रहे हैं, आई विल कंसल्ट विद माय फिजियोस,
So they give some positive news. So let's see, after the training I can talk again, and if you okay, we'll put tomorrow. রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সায়ন দে, রে স্পোর্টস।